আহলে হাদিসের একটা আমল কোরআন সুন্নাহর বাহিরে নয়। আর আপনার এই মাযহাবের দোহাই দিয়ে আপনারা যা শুরু করেছেন সব ভণ্ডামি আর প্রতারণা ছাড়া কিছু নাই এদের। আশ্চর্য কথা। আপনি যে আমলটা করছেন তার দলিল দেন। পায়ের সাথে পা 4 আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়ানোর দলিল দেন আমাকে। নারী বুকের উপরে পুরুষ নাভির নিচে এর দলিল দেন আমাকে। আপনি হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করে সাদাকাল্লাহুল আজিম বলছেন, এর দলিল দেন আমাকে। প্রিয় দর্শকবৃন্দ ও শ্রোতাবৃন্দ, এ শয়তানের আরেক কর্মচারীর ভিডিও দেখলেন, যে শয়তানের কর্মচারী, শয়তানের দালাল কি বলতেছে যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এবং হানাফিগণ যে আমল বা যে সমস্ত আমলগুলো করি সেগুলো কোনো শরীয়তের অনুসরণ নয়, শরীয়ত বিরোধী কাজ করে থাকি আমরা। সে অনেক অনেক জিনিস প্রশ্নও করেছে এবং দলিলও চাইতেছে। সে দৃষ্টিতে তো আমাদের কিছু প্রশ্ন দেওয়া দরকার নাকি, যে ওরা যে আমলগুলো করে সেগুলো সম্পর্কে হাদিসে আছে, প্রশ্ন তো করা দরকার ওরা যেভাবে করে। আচ্ছা, আহলে হাদিসের কোনো শয়তানের কোনো কর্মচারী বা শয়তানের কর্মচারী হিসাবে মনে করে নাম দিয়েছি, যে আহলে হাদিসদের যে যারা বড় বড় আলেম মৌলবি তারা হলো শয়তানের কর্মচারী, শয়তানের কাজ করে থাকছে বেশি। মিথ্যাচার, আল্লাহ রসুলের উপর অবমাননা, কোরআনের উপর অবমাননা, কোরআনের উপর মিথ্যাচার বা কোরআনকে অপমান করার জন্য কথা, এ বিভিন্ন কাজ। এগুলো কার কাজ? এগুলো তো শয়তানের কাজ, তাই তাদের নাম দিয়েছে শয়তানের কর্মচারী। তো আরেক এই শয়তানের কর্মচারী কি বলছে, অনেকগুলো প্রশ্ন করেছে। তো আমি একটি প্রশ্ন করতে চাই, যে শয়তানের যতগুলো কর্মচারী আছে আহলে হাদিসেরা, তোমরা এই হাদিস এবং কোনো এই প্রশ্নটার জবাব দাও যে কোনো হাদিস এবং কোনো কোরআনের আয়াতে দলিলগুলো আছে কি না। যেমন নামাজ পড়তে গিয়ে তারা কি করে, পা ফাঁক করে থাকে, পা ফাঁক করে থাকে, এবং নামাজ পড়তে গিয়ে সাজদায় যখন যায় তখন দুটো পাকে শূন্য করে ছেড়ে নেয়, ছেড়ে নেওয়ার পরে এক জায়গায় জড়ো করে নেয়। এটা কোন হাদিসে আছে, কোন দলিলে আছে এই রকম করে নামাজ পড়ে? এই দলিলটা আমাকে দেখায় তো। আহলে হাদিসদের নামাজ, এটা আমি কিন্তু দেখেছি অনেক জায়গায়, এটা অনেক জায়গায় আমি দেখেছি। এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, এই যে আমরা হানাফি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে অনুসরণ করি, একজন ইমাম, তিনি হলেন বহু বড় একজন ইমাম। চিনার সম্পর্কে কিতাবে লিখেছেন যে উনি 9 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, 9 লক্ষ হাদিসের হাফিজ। এবং এই যে বুখারী শরীফ লিখেছেন, যিনি ইসমাইল হাক্কি বুখারী রহমাতুল্লাহি তাআলা আলাই, ইনার কিতাবি বুখারী শরীফের প্রথম সাফাতেই লেখা আছে যে ইসমাইল হাক্কি বুখারী রহমাতুল্লাহ আলাই 6 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। তো ইসমাইল হাক্কি বুখারী রহমাতুল্লাহ আলাই 6 লক্ষ হাদিসের হাফিজ থাকার শর্তেও তিনি ইমামে শাফিঈ রহমাতুল্লাহ আলাইকে অনুসরণ করে তিনার যত ইবাদত বান্দেগি আমল করতেন। তো ইনি 6 লক্ষ হাদিস জানতেন। এখনকার শয়তানের কর্মচারীরা তো 600 হাদিসও জানে না। শয়তানের কর্মচারীরা তো 600 তো দূরের কথা, 60টা হাদিসও তাদের মুখস্থ আছে কিনা সঠিকভাবে সেটা ঠিক নাই। সে শয়তানের কর্মচারীরা ইমামে আজমের ভুল ধরতে যায়, ইমামে শাফিঈর ভুল ধরতে যায়, ইমামে মালিক, ইমামে হাম্বলের ভুল ধরতে যায়। এত বড় শয়তানের কর্মচারী এরা। তো এদের কাছে প্রশ্ন, বা সাধারণ মানুষ যারা আহলে হাদিসদের আছে তাদের কাছে আমার প্রশ্ন, আহলে হাদিসদের সাধারণ মানুষদের কোনো দোষ দিব না, কারণ যে তারা তো কিছু বুঝেই না। তাদের কাছে আমার প্রশ্ন বা তাদেরকে জানার বিষয় যে যদি আপনি নামাজ শিখতে যান বা আপনি যদি কিছু না জেনে থাকেন তো কোন নিয়মে নামাজ পড়বেন,
কোন নিয়মে কি রোজা রাখবেন, কোন নিয়মে কি করবেন, এটা আপনি হাদিসে ডাইরেক্ট পড়তে যান না আপনার বাড়ির পাশের ইমাম সাহেবকে জিজ্ঞেস করতে যান? এটাই তো মানুষের তাকদীর, যে আমরা বড় বড় ইমাম যিনারা সাহাবাদেরকে দেখেছেন, ইমামে আজম যিনি সাহাবাদেরকে দেখে আমল করেছেন, সে ইমামকে আমরা অনুসরণ করি কিসের জন্য? যে উনি সাহাবারা কিভাবে নামাজ পড়েছে, সাহাবারা কিভাবে আমল করেছে, সাহাবারা কিভাবে নামাজ পড়েছে, এই জিনিসটা উনি নিজে দেখেছেন, সেই ইমামকে আমরা ফলো করি। এটা আমাদের বড় খুব খুব ভালো নসিব, এবং আমাদের এটা খুব ভাগ্য যে একজন তাবেঈ যিনি সাহাবাদেরকে দেখে শিখেছেন, সাহাবারা নবীকে দেখে শিখেছেন। আর তুমি যে সমস্ত মানুষদেরকে ফলো করো, তোমরা যে সমস্ত মানুষদেরকে জিজ্ঞাসা করতে যাও, তারা না সাহাবীকে দেখেছে, না তাবেঈকে দেখেছে, না তাবেঈকে, তারা কোনো বুজুর্গকেই দেখেনি। তারা এই বাংলা কোরআন শরীফ, বাংলা হাদিস পড়ে পড়ে তারা তোমাদের সামনে বলছে যে হাদিসে এটা আছে, হাদিসে এটা আছে, এইরকম করে তোমাদেরকে গুমরাহ করছে। আর সাধারণ মানুষ তোমরা কি করো? তাদের কথা অনুযায়ী চলো। তো তোমাদের ইমাম, তোমাদের পাড়ার ইমাম তোমাদেরকে মুবারক হোক, আর আমাদের ইমাম, ইমামে আজম আবু হানিফা, আমাদেরকে মুবারক হোক। আল্লাহ পাক এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে বোঝার তৌফিক দেন, আমিন।